আমি দেখলাম শুনলাম যে বিজেপির নেতা নাকি বলেছে যে মোদীর ঘোড়া অশ্বমেধের ঘোড়ার মতো ছুটবে। তা আমি বলি কি ঘোড়া বটে, তবে অশ্বমেধের ঘোড়া, রেস কোর্সের পুরো ঘোড়া, মানুষ আর কেউ ইনভেস্টমেন্ট করবে না। রেস কোর্সের পুরো ঘোড়া, মূল্যহীন ঘোড়া, ব্যর্থ ঘোড়া, মানুষ আর ইনভেস্ট করবে না। ওই পুরো ঘোড়ার পিছনে কিছু হবে, সব কিছু শেষ করে দিয়েছে, সব ঠিক করে দিয়েছে, তেল থেকে, বিমান থেকে, এলআইসি থেকে সব যখন আমেরিকা যখন ভেনিজুয়েলাতে প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে, মানে আমেরিকার পোশাক বাড়াবে, যদিও ঠিক নয়। চায়না যখন নিজের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করছে, আর মোদী কি করছে? মন্ত্রী 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 আর সকালকে সেজে গুজিয়ে মন্দিরের মন্দির ওনার চেহারা দেখে মনে হয় কোন মন্দিরের ভালো পুরোহিত খাওয়ার জন্য ওনার জন্ম হয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। যাই হোক, আজকে দিনে একটাই কথা মনে রাখতে, যেটা গুরুত্বপূর্ণ, মানুষের অধিকার কোন কেউ দেয়নি, মানুষের অধিকার দিয়েছে ভারতবর্ষের সংবিধান। এবং এই অধিকার সবাইকে সমান মানুষের অধিকার দিয়েছে, এখানে কোনো অসম অধিকারের ব্যাপার নেই। অনেক রকম ইনফ্রাস্ট্রাকচার, অনেক রকম ভাবে তার ভাগ রয়েছে, সেই জায়গায় আমি আজকে আসছি অনেক বললাম। কিন্তু এই অধিকার যেটা সবচেয়ে মূল্যবান অধিকার, সেই মূল্যবান অধিকারকে মূল্যহীন করে দিয়েছে নরেন্দ্র মোদী চিঠি লিখেছেন। মানুষকে বলতে হতো, মানুষকে বলতে হবে, মানুষকে জানাতে হবে যে নরেন্দ্র মোদী ইলেকশন কমিশনের মাধ্যমে এইভাবে পশ্চিমবাংলার ভোটারদের যেভাবে অধিকার হরণের চেষ্টা করছে তার বিরুদ্ধে লড়তে হবে। এবং আমি শিওর এইবার যখন বিজেপি নেতারা যখন মানুষের কাছে মানুষের কাছে যাই, শুধু ওই বড় বড় অফিসে মিটিং করছে, সিআইএসএফ নিজেদের কারাকে ঘিরে মানুষের কাছে যখন যাবে না, মানুষ তখন বেরিয়ে এসে তার ঠিক প্রত্যুত্তর দেয়। এইভাবে মানুষের হয়রানি কখনোই মানুষ মেনে নেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই করছে নির্বাচন কমিশনের কাছে, আজ ভারতবর্ষের এক নম্বর জায়গায়। দুর্ভাগ্য আমাদের, আমরা তৃণমূল কংগ্রেস ছাড়া কোন বিরোধী রাজনৈতিক দল এভাবে লড়াই করতে পারে না, এটা লজ্জা। কংগ্রেস তো শেষ ছিল, হরিয়ানাতে হারলো, মহারাষ্ট্রে হারলো, কেন হারলো? ভোটার লিস্ট ম্যানিপুলেশন হয়েছিল। এসআইআর হয়ে গিয়ে মাটিতে লড়তেই পারে না, আর ওদের ধারণা ছিল না তৃণমূল কংগ্রেস যে লড়াই ভারতবর্ষের উপর কোন রাজনৈতিক দল দিতে পারে। আমরা সেই জায়গায় লড়তে পারছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমরা লড়াই করছি, এও ভারতবর্ষের একটা লড়াইয়ের নিদর্শন হয়ে একথা মনে একথা আমরা বলছি। ভারতবর্ষের কোন বিরোধী রাজনৈতিক দল যেখানে করা হচ্ছিল কংগ্রেসে, সেটা করতে পারে ব্যর্থ। এই জন্য কংগ্রেস আছে মানুষের কাছে পরিত্রাণ করে। তারা বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি সবাইকে ধন্যবাদ জানাই। একটা জিনিস মনে রাখবেন, জানুয়ারি মাসের 26শে জানুয়ারি আর এক মাস পরে নোটিফিকেশন হবে। আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা
সেই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমার কয়েকটি যেমন সেই বন্দ্যোপাধ্যায় বলেন সেইভাবে এসআইআরের গ্রাউন্ড লেভেলের কাজটা কিন্তু শক্ত কাজ, সেই শক্ত কাজটা আমাদের করতে হবে। আর যেরকম ওয়ার্ড হবে লিস্ট আগে দেওয়া হবে, যার প্রত্যেকটার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। যে ওয়ার্ড কাউন্সিলর আছে, যে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে নিয়ে এসে বড় ভোটার লিস্টের নাম ঠিক করার এটা কিন্তু আমাদের সবাই দায় এবং দায়িত্ব মনে রাখবে। এই দায়িত্বটা কেউ একদম সরকারি না, এই দায়িত্বে কেউ আপনি যদি হবে না অবস্থা রাখাবেন না। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট অনেক কষ্ট করে সুপ্রিম কোর্টে অনেক লড়াই করে কিন্তু এই অধিকারকে নিয়ে আসছি, সেই লড়াই কিন্তু সম্মান দেবেন সবাই। নমস্কার।